بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال النبي الأمين صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام.
আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে ময়নারটেক বাইতুশ শাফি জামে মসজিদে আমরা সমবেত হতে পেরেছি। যে আল্লাহ পাক পবিত্র এই জুমার দিনে জুমার সালাত আদায়ের জন্য তার পবিত্র ঘরে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করলেন, তারই বারগাহে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সমবেত মুসল্লিয়ানে কেরাম, আজকের আলোচ্য বিষয় নাস্তিক্যবাদ ও ইসলাম। পাশাপাশি সাময়িক প্রেক্ষাপটকে কেন্দ্র করে ভাষা আন্দোলন সম্পর্কেও কিছু কথা খুতবার মধ্যে থাকবে ইনশাআল্লাহ। নাস্তিক্যবাদ ও ইসলাম। নাস্তিক্যবাদের মূল থিম বা মৌলিক বক্তব্য দুইটি। প্রথম বক্তব্য হলো সৃষ্টিকর্তা বলে কেউ নাই, মানুষ ন্যাচারাল প্রাকৃতিকভাবে মহাবিস্ফোরণের মাধ্যমে এই পৃথিবী সৃষ্টি হয়েছে, মানব জাতি তথা সমস্ত মাখলুকাত সৃষ্টি হয়েছে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মনুষ্য জাতি, তোমরা ইবাদত করো সেই রবের যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি যখন আছে, স্রষ্টা থাকবে। আরবের জনক বেদুইনকে জিজ্ঞেস করা হয়েছিল, সৃষ্টিকর্তা আছে তার প্রমাণ কি? বেদুইন জবাব দিয়েছিল, আল বারাতু তাদুল্লু আলাল বাঈর ওয়াল আথারু ইয়াদুল্লু আলাল মাসির ওয়াস সামাউ যাতু আবরাজ ওয়াল আরদু যাতু ফিজাজ ওয়াল বিহারু যাতু আমওয়াজ আলা ইয়াদুল্লু আলা লাতিফিল খাবির। পায়ের চিহ্ন দেখে বোঝা যায় এখান দিয়ে লোক গেল, লাদা দেখে বোঝা যায় এখানে উট এসেছিল। উটই না থাকবে তো লাদা আসবে কোত্থেকে? এই বিশাল নক্ষত্র খচিত আসমান, অসংখ্য উর্মিমালা সমৃদ্ধ এই মহাসাগর, অসংখ্য রাস্তায় পথে বিভক্ত এই পৃথিবী, এটা কি এক নিপুণ সুকৌশলী মহান কারুণিক আল্লাহ তাআলার প্রমাণ বহন করে না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে আল্লাহর অস্তিত্বের প্রমাণ চাওয়াতে তিনি বলেছিলেন, দাজলা নদীতে, ফুরাত নদীতে মাঝি মাল্লা দাঁড় বৈঠা ছাড়া নৌকা চলে, মাল ওঠানামা করে। এই বিষয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে, তুমি একটু থামো, আমি তোমার প্রশ্নের উত্তর পরে দিচ্ছি। নাস্তিকেরা বললেন, দাজলা নদীতে, ফুরাত নদীতে মাঝি মাল্লা দাঁড় বৈঠা ছাড়া নৌকা চলে, এবার কেমন কথা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মাঝি মাল্লা দাঁড় বৈঠা ছাড়া যদি নৌকা দাজলা নদীতে, ফুরাত নদীতে না চলে, এই বিশাল সূর্য পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে কোন সত্তা নিয়ে যায়?
ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহর অস্তিত্বের প্রমাণ চাওয়া হলে তিনি বললেন, তামাম পৃথিবীর মানুষের ভাষার মধ্যে বৈচিত্র্যতা আছে, ভিন্নতা আছে। কারো ভাষার সাথে কারো ভাষার মিল নেই, একই ভাষার মানুষের আবার কণ্ঠস্বরের মিল নেই। দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একজন মানুষের চেহারার সাথে আরেকজন মানুষের চেহারার হুবহু মিল হবে না। চেহারায় যদি সাদৃশ্য হয়, এলেম কালাম বিদ্যা বুদ্ধি ঈমান ও আকীদায় মিল হয় না। দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একজন মানুষের সাথে আরেকজন মানুষের হুবহু মিল হয় না। যেই ডাইস দিয়ে একবার একটি মানুষ বানানো হয়েছে, সেই ডাইস দ্বিতীয়বার ব্যবহার করা হয়নি। এটা কি সুনিপুণ মহান কারণিক আল্লাহ পাকের প্রমাণ বহন করে না? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি উত্তর দিয়েছিলেন, তুত গাছের পাতা পলু পোকা খেলে সেখান থেকে রেশমি সুতা বের হয়, রেশমি কাপড় তৈরি হয়। একটি রেশমের পোকা জীবন দিয়ে মানুষের খেদমত করে রেশমের সুতা তৈরি করে যায়। কত লক্ষ লক্ষ গজ সুতা তৈরি করে একটি পোকা, জীবন বিসর্জন দিয়ে শেষ করে মানুষের উপকার করে যায়। তুত গাছের পাতা যদি গরু ছাগলে খায় তাহলে লাদা বের হয়। একই গাছের পাতা মৌমাছি খেলে সেখান থেকে মধু বের হয়। একই ক্ষেতের এক কোনায় মরিচ লাগানো হয়েছে, আর এক কোনায় তেঁতুল লাগানো আছে, আর এক কোনায় আখ লাগানো আছে। এক এক গাছের স্বাদ ভিন্নতা। এক মাটি থেকে আহার্য গ্রহণ করে এটা হচ্ছে ভিন্নতা। এটা কোন মহান কারণিক সৃষ্টি করেছেন একটু দেখলেই তো ক্লিয়ার হওয়া যায়। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহর অস্তিত্ব সম্পর্কে। তিনি বলছিলেন, বিরাট সুরম্য অট্টালিকা, জানালা নাই, দরজা নাই, ভেন্টিলেটর নাই, ছিদ্র নাই, ফাঁক ফোকর নাই। হঠাৎ করে অট্টালিকার এক সাইড ভেঙে গেল, ভিতর থেকে একটি ফুটফুটে বাচ্চা বেরিয়ে আসলো। বলো তো দেখি এটা কে করেছে? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রতিনিয়ত তোমাদের বাড়িতে মুরগির ডিম ফুটে বাচ্চা বের হয়। মুরগির ডিম এমন এক সুরম্য অট্টালিকা যার ছিদ্র নাই, ফাঁক ফোকর, ভেন্টিলেটর কিছু নাই। তারই এক অংশ ভেঙে গেল, ভিতর থেকে একটি ফুটফুটে বাচ্চা বেরিয়ে আসলো। ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া ইউহিল আরদা বা'দা মাউতিহা ওয়া কাযালিকা তুখরাজুন। জিন্দা থেকে মুর্দাকে বের করেন, মুর্দা থেকে জিন্দা বের করেন। সেই মহান কারণিক আল্লাহ পাক এভাবেই তোমাদেরকে আবার পুনরুত্থান ঘটাবেন। কাঁঠাল খেয়ে কাঁঠালের বিচি মাটিতে পুঁতে দিলাম, বিচিটা পচে গেল, মাটিতে মিশে গেল, সেখান থেকে গাছ অঙ্কুরিত হলো, আবার নতুন কাঁঠালের জন্ম হলো। যেই আল্লাহ পাক লাশ মাটিতে মিশে যাওয়ার পরে সেই লাশ থেকে আবার পুনরুত্থান ঘটাবেন, তিনি হলেন স্রষ্টা। মহান আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা। তার সমর্থনে প্রমাণ ভুরি ভুরি বিদ্যমান। যুক্তির আলোকে কোরআন ও সুন্নাহর দলিলে অনেক প্রমাণ রয়েছে। তার পাশাপাশি সমকালীন বিশ্বের একজন পণ্ডিত, নাম ছিল তার ডক্টর মোহাম্মদ নাসিম। ডক্টর মোহাম্মদ নাসিম আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী নন। তদানীন্তন কালের পাক ভারত উপমহাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, তার সাথে ডক্টর নাসিমের কথা হচ্ছিল। ডক্টর নাসিম অনেক বিদ্যা জানেন।
মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেব বললেন, ডক্টর নাসিম, তোমাকে আমি একটি প্রশ্ন করব, বলো তো দেখি মুরগি আগে জন্মেছে না ডিম? তখন ডক্টর নাসিম বললেন, মুরগি আগে জন্মেছে। বলে, ডিম ছাড়া তো মুরগি হয় না, তো প্রথম মুরগিটাকে সৃষ্টি করলো? এমনি এমনি হয়ে গেল। বলছে, না, ডিম ছাড়া মুরগি হয় না। তোমরা যারা বস্তুবাদী, যারা বিশ্বাস করো না পরকালকে, যারা বিশ্বাস করো না আল্লাহর অস্তিত্বকে, যারা বিশ্বাস করো না অদৃশ্য বস্তুকে, তাদেরকে আবার জিজ্ঞেস করছি, মুরগি ছাড়া তো ডিম হয় না, তো ডিমটা কোত্থেকে এলো? তো তাহলে প্রথমে ডিমই সৃষ্টি হয়েছিল। ডিম ছাড়া তো মুরগি হয় না, তো মুরগিটা কোত্থেকে এলো? তাহলে মুরগিটাই আগে আসছিল। মুরগি ছাড়া তো ডিম হয় না, ডিম কোত্থেকে এলো? এই প্রশ্ন করতে করতে পরিশেষে এক জায়গায় গিয়ে থেমে গেলেন। ডক্টর নসিমকে মাওলানা আব্দুল্লাহ আল কাফি সাহেব বললেন, তুমি যেখানে থেমে যাও সেখানে আমার জবাব। তিনি হলেন আমার আল্লাহ। মুরগি আগে জন্মেছে না ডিম নামক একটি বই আছে বাজারে, বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিসের দপ্তরে খুঁজে নিয়ে আপনারা সেটা পড়বেন। বলতেছিলাম যে মানুষ আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না। যারা সুফিবাদে বিশ্বাসী তারা বলছে, যারে দেখি নেই নয়নে তারে ভজিব কেমনে? যাকে দেখা যায় না তাকে আমি বিশ্বাস করব কেন? অথচ সেই লোক জীবনে তার পিঠটা ঠিক মতো দেখতে পারেনি, তার মাথাটা যদি তাকে দেখতে বলা হয় ঠিক মতো দেখতে পায়নি। পিতাকে স্বীকার করেন, জন্মদাতা পিতা সম্পর্কে দলিল চাইলে তিনি দলিল দিতে পারবেন না। এখানেই রয়েছে আমাদের আকীদা ও বিশ্বাস। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। অদৃশ্যে বিশ্বাস যারা করেন, মুত্তাকিনদের প্রথম পরিচয় হলো সেখানে। আল্লাহর অস্তিত্ব সম্পর্কে অনেক প্রমাণ রয়েছে, যা খুতবার মধ্যে বিশদ ব্যাখ্যা করা সম্ভব নয়। নাস্তিকবাদের দ্বিতীয় থিম বা দ্বিতীয় বক্তব্য হলো পৃথিবীর সব মানুষ সমান। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিকা ওয়া নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'যাকুম ফাওকা বা'যিন দারাজাত লিয়াত্তাখিযা বা'যুকুম বা'যান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক। ওরা কি তোমার রবের রহমত কি সমানভাবে ভাগ করতে চায়? হাতের আঙ্গুল তো 5টি সমান নয়। লাঠিটা ধরার সময় 4 আঙ্গুল একদিকে আর 1 আঙ্গুল একদিকে, এটার নাম বুড়ো আঙ্গুল। এটা আমাদের দেশে দেখালে রাগ হয়ে যায়, আর বহির্বিশ্বে এটা দেখালে এটা খুব ভালো। কোনো জিনিস ভালো হলে এটা দেখা এইভাবে। এটার নাম বুড়ো আঙ্গুল। বুড়ো আঙ্গুল একদিকে থাকে আর 4 আঙ্গুল একা একদিকে, 4 নওজোয়ান একদিকে আর 1 বুড়ো একা একদিকে ধরছেন। 4 নওজোয়ান দিয়ে ধরেন, লাঠিটা ছুটানো সহজ হবে। কিন্তু 3টা যদি কেটে ফেলানো হয়, এই 2টা দিয়েও যদি ধরে তাহলে ছুটানো যাবে না সহজে। এক সাইডে একজন আর এক সাইডে 4 জন। হাতের আঙ্গুল আল্লাহ সমান করেন নেই, মানুষকে আল্লাহ সমান করেন নেই। পৃথিবীর মানুষ সমান হতে পারবে না। পৃথিবীর সব মানুষ যদি কোটিপতি হয়ে যায়, তাহলে এই কোটিপতিদের খেদমতের জন্য বিল্ডিং বানানোর জন্য রাজমিস্ত্রি দরকার, গাড়ি চালানোর জন্য ড্রাইভার দরকার, বাড়িতে হাউসমেট দরকার। তারা কে কোন কাজ করবে? তাদের যদি অভাব না থাকবে, সে আপনার বাড়িতে থাকবে কেন?
পৃথিবীর সব মানুষ যদি গরিব হয়ে যায়, কর্মস্থল কোথায় পাবে, কাজ করবে কোথায়, খাবে কোত্থেকে? আল্লাহ পাক বলছেন, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক, ওরা কি তোমার রবের রহমতকে ভাগ করতে চায়? ওয়া নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, আমি তাদের জীবন জীবিকাকে বন্টন করে দিয়েছি। ওয়া রাফা'না বা'যাহুম ফাওকা বা'যিন দারাজাত, এক দলকে আরেক দলের উপরে প্রাধান্য দিয়েছি। লিয়াত্তাখিযা বা'যুহুম বা'যান সুখরিয়া, যাতে একে অপরকে কাবু করে তার পাওনাটা আদায় করতে পারে। কোটিপতি মানুষ, সে মানুষ অসহায় তার গাড়ির ড্রাইভারের কাছে। ড্রাইভার যদি তাকে মধ্য রাস্তায় ফেলে দিয়ে চলে যায়, তার কিছুই করার নাই। কোটি কোটি টাকার ব্যবসা করেন, তার গায়ের মধ্যে ক্ষমতা নাই। একজন অসহায় কুলির কাছে, তিনি জিম্মি, কুলির অপেক্ষায় বসে আছেন। বিরাট বড় পয়সাওয়ালা মানুষ, রাস্তার ঝাড়ুদারের কাছে জিম্মি। এমনকি সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর যারা পয়ঃনিষ্কাশনের কাজ করেন, তাদের কাছেও মানুষ জিম্মি হয়ে থাকে। তারা যদি এক সপ্তাহ কর্মবিরতি দেয়, তাহলে ভিআইপি শহরের ভিআইপিদের, ভদ্রলোকী এবং বড়লোকী সব সেখানে ধূলিসাৎ হয়ে যায়। সমাজের ছোট থেকে বড় শ্রেণীর লোক, সব শ্রেণীর লোক দরকার। যেই রাশিয়াতে এই সাম্যবাদ বা কমিউনিজম চালু হয়েছিল জারদেরকে তাড়িয়ে দিয়ে, সেই রাশিয়ার তদানীন্তনকালের প্রেসিডেন্ট মিস্টার মিখাইল গর্বাচেভের স্ত্রী রাইসা গর্বাচেভ যে কাপড় পরতেন, সেই সময়ের জরিপে দেখা গেছে সাধারণ রাশিয়ার শ্রমিকের 23 মাসের বেতন জমা করলে এক সেট কাপড়ের দাম হয়। সাম্য তো সেখানে ছিল না। রাশিয়ার সাধারণ জনগণ এবং পলিট ব্যুরোতে যারা ছিলেন, তাদের মর্যাদা অবশ্যই সমান ছিল না। মানুষ কশ্চিনকালেও সমান হয়ে পৃথিবীতে চলতে পারে না। আল্লাহ পাক তাই বলছেন, ওয়া নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ওয়া রাফা'না বা'যাহুম ফাওকা বা'যিন দারাজাত, এক দলকে আরেক দলের উপরে প্রাধান্য দিয়েছি। লিয়াত্তাখিযা বা'যুহুম বা'যান সুখরিয়া, রিকশাওয়ালার বাড়িতে খাবার নাই, আপনাকে বহন করে টাকা নিয়ে রুটি কিনবে, তারপরে খাবে। আর আপনি পায়ে চলার ক্ষমতা আপনার নাই, রিকশার অপেক্ষায় অপেক্ষমান। রিকশা আসবে, আপনি চড়বেন। রিকশাওয়ালার কাছে আপনি জিম্মি, আর রিকশাওয়ালা আপনার কাছে জিম্মি। আপনার টাকাটা নিবে, তারপরে ওর সকালের নাস্তাটা হবে। আল্লাহর কসম, মাঘ মাসের কনকনে শীতের মধ্যে যদি ওই রিকশাওয়ালার পেটে ক্ষুধা না থাকতো, তাহলে ফজরের পরে সে রাস্তায় দাঁড়াতো না, আর আপনার গিয়ে প্রথম ট্রেনটা ধরাও সম্ভব ছিল না। আল্লাহ পাক ওর পেটের ভিতরে ক্ষুধা দিয়েছেন, ক্ষুধার তাড়নায় সে রাস্তায় রিকশা নিয়ে বেরিয়েছে। আর আপনার তড়িৎ গতিতে ট্রেন ধরা দরকার, তাই আপনি পায়ে হেঁটে না গিয়ে রিকশাওয়ালা যা ভাড়া চাচ্ছে তাই দিয়ে আপনি সেখানে জিম্মি হয়ে, কাবু হয়ে তাকে পয়সা দিচ্ছেন, তার রুজির ব্যবস্থা হচ্ছে, আর আপনার ট্রেন ধরার ব্যবস্থা হচ্ছে। আল্লাহ পাক বলছেন, লিয়াত্তাখিযা বা'যুহুম বা'যান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। ইসলাম তামাম পৃথিবীর মানুষকে মর্যাদায় সমান করেছেন। আল্লাহর নবী বলেন, আন্নাসু সাওয়াসিয়াতুন কাসনালিল মুশত, লা ফাদলা লি আরাবিয়্যিন আলাল আজামি ওয়ালাল আজামি আলাল আরাবি ইল্লা বিতাকওয়াল্লাহ। তামাম পৃথিবীর মানুষ চিরুনির দাঁতের মতো সমান। আন্নাসু সাওয়াসিয়াতুন কাসনালিল মুশত, চিরুনির দাঁতের মতো মানুষ সমান। লা ফাদলা লি আরাবিয়্যিন ওয়ালাল আজামি আলাল আরাবি ইল্লা বিতাকওয়াল্লাহ। আল্লাহর ভয় ছাড়া মানুষের মধ্যে বৈষম্য নাই। বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা থেকে এসেছিলেন, কুরাইশি আবু বকর সিদ্দিকের পাশে বসে সালাত আদায় করেছিলেন, কাবা ঘরের উপরে দাঁড়িয়ে আজান দিয়েছিলেন। ইটালি থেকে সোহাইব রুমি এসেছিলেন, মক্কার আভিজাত্যকে ভেদ করে সেখানে জড়ো হয়েছিলেন। কুল কায়নাতের মুসলিম মিল্লাত
40 লাখ মানুষ কাবা চত্বরে জমা হচ্ছেন প্রতি বছর। 40 লাখ মানুষ জমা হচ্ছেন মিনা মুজদালেফায়। হাজি গাজী, মৌলানা, মুন্সি, মুফতি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, শিক্ষিত অশিক্ষিত, ইতর ভদ্র, ছোট বড়, আরবি, আজমি, ইরানি, তুরানি, জাপানি, জার্মান, ইংল্যান্ডি, হোল্যান্ডি, পোল্যান্ডি, নাইজেরিয়া, আলজেরি, ইন্দোনেশি, মালয়েশি, ছোট বড়, লম্বা খাটো, শিক্ষিত অশিক্ষিত সর্বশ্রেণীর মানুষ একাকার হয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে। পোশাক তাদের এক, বক্তব্য তাদের এক, কথা তাদের এক, কোনো পার্থক্য সেখানে নেই। ডাক্তারের সাথে মাস্টারের পার্থক্য করার কোনো ব্যবস্থা নেই। এটার নাম ইসলাম। 40 লাখ মানুষ জমা হয়েছে কাবা ঘরে। 40 লাখ মানুষ কথা বলছেন। কথার আওয়াজে মক্কা শহর গুঞ্জরণ হয়ে গেছে। মক্কার ইমাম সাহেব আসলেন, জায়নামাজে দাঁড়ালেন। 40 লাখ মানুষের ইমাম, ইস্তাউ ইতাদুলু সাওউ সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন তামামিস সালাহ ওয়া হাদু বাইনাল মানাকিব ওয়াল আকদাম সুদ্দুল ফুরাজ। মাঝখানের ফাঁকা বন্ধ করো, সোজা হয়ে দাঁড়িয়ে যাও, কাতার সোজা করে নাও, ছোট বড় মিশে দাঁড়াও, ভেদাভেদ ভুলে যাও, একাকার হয়ে যাও, সোজা হয়ে দাঁড়াও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে 40 লাখ মানুষের জবান বন্ধ হয়ে গেল। 40 লাখ মানুষের কথা বন্ধ হয়ে গেল। কারো কথা বলার অনুমতি নাই। এক কমান্ডে 40 লাখ মানুষকে ঠান্ডা করতে পারে যে ইসলাম, তারই নাম ইসলাম। 40 লাখ মানুষ ঠান্ডা হয়ে গেল, কেউ কথা বলতে পারে না। জাতিসংঘের মহাসচিব যদি 40 লাখ মানুষকে বলে তোমরা থামো, বড় দেশের বড় মোড়ল যদি বলে তোমরা থামো, শুনবে না। ইমাম সাহেব শুধু বলেন আল্লাহু আকবার, 40 লাখ মানুষ নীরব হয়ে গেল। ইমাম সাহেব সেজদা দিয়েছেন, পিছনে মুক্তাদি, মুক্তাদির কাতারের মধ্যে রয়েছে বিশ্বের 140 রাষ্ট্রের রাজা বাদশাহ। টপ টু বটম, লোয়ার চেম্বার থেকে নিয়ে আপার চেম্বার, ছোট বড় বিভিন্ন সেক্টরের লোক, ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের লোক, ডিফেন্সের লোক, মন্ত্রী শান্তি রয়েছে। খোদ আরব দেশের রাজা পিছনে সেজদা দিয়েছেন। সামনে যিনি ইমামতি করছেন তিনি প্রজা, পিছনে যিনি সেজদা দিয়েছেন তিনি হলেন রাজা। প্রজা বলছেন আল্লাহু আকবার, রাজা পরে মাথা তুলছেন। প্রজা আল্লাহু আকবার না বললে রাজা মাথা তুলতে পারে না। এরই নাম সালাত, এরই নাম ইবাদত, এরই নাম ইসলাম, এরই নাম সাম্য। রাজাকে প্রজা বানায় আর প্রজাকে রাজা বানায়। দেশের প্রজা ইমামতি করছেন, রাজা পিছনে মুক্তাদি হয়েছেন। আল্লাহু আকবার না বললে পিছনের রাজার মাথা তোলার ক্ষমতা নেই। এরই নাম ইসলাম। আল্লাহ পাক বলছেন আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক ওয়া নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল কায়নাতের মুসলিম মিল্লাতের বিরুদ্ধে এই নাস্তিক্যবাদের চলছে। ইসলামের বিরুদ্ধে ক্রুসেড নীরবে তারা ঘোষণা করেছে। কেন করেছে? নাস্তিকবাদ কেন সৃষ্টি হলো? কার্ল মার্কস কেন আল্লাহদ্রোহিতা শুরু করলো? তার প্রেক্ষাপট যদি আপনি যাচাই করেন সেখানে গিয়ে দেখতে পাবেন সেখানে নির্যাতন করেছিল ধর্মযাজকেরা। ধর্মযাজকের নির্যাতনে নিষ্পেষিত হয়ে ধর্মের বিরুদ্ধে কার্ল মার্কস কথা বলেছিল। প্রত্যেক মাস্তানকে জবানবন্দি নিয়ে জিজ্ঞেস করবেন তুমি মাস্তান হয়েছো কেন, মানুষ খুন করো কেন? ভিতরে তার একটি বিরাট দাগ রয়েছে, ভিতরে তার একটি চাপা ক্ষোভ রয়েছে, যেই ক্ষোভের কারণে সে ক্রাইমে জড়িত হয়ে পড়েছে। আল্লাহ পাক বলছেন ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ
ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইন্না কাসীরাম মিনাল আহবার বলা হয় ধর্মযাজক, যারা ধর্মের কথা বলে কিন্তু আমল নেই, কুরআন হাদিসের কথা বলে কিন্তু আমল নেই, তারা হলো আহবার। ওয়ার রহবান, রহবান বলা হয় ধার্মিক লোক, বৈরাগী, সন্ন্যাসী, যারা ধর্ম পালন করে কিন্তু এলেম নাই, এলেম নাই, ধর্ম পালন করে। আর এলেম আছে, ধর্মের উপর চলে না, তারা হলো আহবার। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, অবৈধভাবে মানুষের সম্পদ লুটে খায়। মানুষের সম্পদ কিভাবে লুটে খাচ্ছে এদেশের পীরতন্ত্র, ঠাকুরতন্ত্র আপনারা আমরা লক্ষ্য করে দেখি। একজন পীরের ব্যক্তিগত নজরানা 26 লাখ। পীরের ব্যবসা বিনা পুঁজির ব্যবসা, ট্রেড লাইসেন্স লাগে না, দুদকে ধরে না, এটার কোনো হিসাব লাগে না, ইনকাম ট্যাক্স লাগে না। পীরের মাজারে বেলচা দিয়ে টাকা তুলে তারপরে বস্তা ভরে নিয়ে যাওয়া হচ্ছে, ব্যাংকে মেশিন দিয়ে গণনা করা হচ্ছে, অথচ পাশেই দুস্থ মানবতা না খেয়ে মরছে। পীরদের জাকাত লাগে না, পীরদের ইনকাম ট্যাক্স লাগে না, এটা চলছে ধর্মের নামে ব্যবসা। মাদ্রাসার তালেব ইলম চাকু হাতে করে বেরিয়ে গেল, আপনার গরুটা জবাই করে দিল, চামড়াটা নিয়ে চলে গেল মাদ্রাসায়। গরিব দুঃখী মানুষ এলাকার খাবে কি? গরিব দুঃখী মানুষ খেতে পাচ্ছে না, সেখানে মানুষের টাকা লুটে নিয়ে ওয়াজ মাহফিলের নামে 50,000 টাকা এক বক্তার বাজেট। 1 ঘন্টা ধর্মের কথা বলে 50,000 টাকা নিতে হবে, এটা এই আয়াতেরই, এই আয়াত তার প্রতি ইঙ্গিত দিচ্ছে। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। রিকশাওয়ালা ঘাম ঝরছে, সে রিকশাওয়ালা 10 টাকা চাঁদা দিল, বিশাল বড় ওয়াজ মাহফিল হবে, 1 ঘন্টা বক্তৃতা করলে 50,000 টাকা বক্তাকে দিতে হবে। মানুষের টাকা লুটে খাচ্ছে, চুষে খাচ্ছে, আল্লাহ যে বলছেন এরা তার জ্বলন্ত প্রমাণ। গরিব দুঃখী মানুষ খেতে পায় না যে দেশে, সে দেশে এগুলি চলছে। কাসীরাম মিনাল আহবারি ওয়ার রহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, অবৈধভাবে মানুষের অর্থ সম্পদ লুটে খাচ্ছে। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফিরিয়ে আনে, আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফিরিয়ে আনছে। আল্লাহর ইসলাম বলেছে ছোট বড়র ভেদাভেদ নাই, আল্লাহর ঘর মসজিদে এসে সবাই সমান হয়ে দাঁড়াবে। কিন্তু মোল্লার ইসলাম বলেছে আধ হাত ফাঁকা হয়ে দাঁড়াও, একজন মুরব্বীর পায়ের সাথে পা লাগালে বেয়াদবি হয়ে যায়। মসজিদে নববীতে আমি আমানুল্লাহ নামাজ পড়তেছিলাম, দ্বিতীয় কাতারে বসেছিলেন মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর সালেহ আব্দুল্লাহ আল উবায়েদ। সালাম ফিরানোর পরে পিছনের দিক তাকিয়ে দেখছি মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর সালেহ আব্দুল্লাহ আল উবায়েদ পিছনের কাতারে বসে আছেন। আমি বললাম তাফাদ্দাল ইয়া শায়খানা, সামনের দিকে আসুন। বললেন হাযা লা ইয়াজুজ, হাযা মামনু। বলে এটা চলবে না। কেন? আপনি মুরব্বী মানুষ, আপনাকে সম্মান দিলাম, এরা চলবে না কেন? বলে আমি মুরব্বী হলাম কি করে? আপনি তো মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। ইন্নামা আনা তুয়াইলিম, আমি হলাম ন্যূনতম একজন ছাত্র। তিনি জবাব দিলেন এটা মসজিদে নববী, এটা মদিনা ইউনিভার্সিটি নয়। মদিনা ইউনিভার্সিটিতে যখন আমি ঢুকবো তখন আমার ভাইস চ্যান্সেলরের চেয়ারে আমি বসবো। আমার বাপ যদি সেখানে আসে দর্শনার্থীর চেয়ারে বসবেন, আমার চেয়ার সেখানে ছাড়া হবে না। কিন্তু আল্লাহর ঘর মসজিদে এসে পৃথিবীর কোন মানুষের ভিতরে পার্থক্য করা যাবে না। তুমি আগে এসেছো, আগের কাতারে দাঁড়াবে, আমি পরে এসেছি, পরের কাতারে দাঁড়াবো। আল্লাহর দরবারে রিলিফ ভিখারি হয়ে আমি এসেছি। আমি জানি না আমার দাগে কবুল হয়েছে না তোমার দাগে কবুল হয়েছে। এটা তো সেই মসজিদে নববী যেখানে আফ্রিকার কেনা গোলাম বেলাল বিন রাবাহ এসে আবু বকর সিদ্দিকের পাশে জায়গা করে দাঁড়িয়েছিলেন, বসেছিলেন। এই সাম্য ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আজকে কি হচ্ছে?
আল্লাহ বলেছেন মিলে মিলে দাঁড়াও, মক্কার ইমাম বলছেন মিলে মিলে দাঁড়াও, নবী বলছেন মিলে মিলে দাঁড়াও, মোল্লা বলছেন আধা আধা ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াও। আমার স্ত্রী অপরাধ করেছে, আমি মার দিলাম স্ত্রীকে, বেধড়ক মারপিট করার পরে স্ত্রীকে একসাথে 3 তালাক দিয়ে দিলাম। স্ত্রীকে একসাথে 3 তালাক দিলে তালাক একটি হয়, 3 তালাক একসাথে হয় না। ইসলাম সিনিমিনি খেলার ধর্মের নাম নয়। আমার একটি সংসার মুখের ফুৎকারে মুহূর্তের মধ্যে ভেঙে যাবে। ইসলাম এ ধরনের অমানবিক ধর্ম নয়। আমার স্ত্রীকে তালাক দিতে হলে ঠান্ডা মাথায় 3 মাস ধরে তালাক দিতে হবে, 3 মাস অপেক্ষা করতে হবে, তারপরে বিচ্ছেদ হবে। একসঙ্গে এক নিঃশ্বাসে 3 তালাক বললাম, স্ত্রীকে বেধড়ক মারপিট করলাম, জুলুম করলাম, 3 তালাক একসাথে দিলাম। ইসলামী শরীয়তের দৃষ্টিতে আল্লাহর আইনে তালাক হয়নি, কিন্তু মোল্লার আইনে হয়ে গেছে। এবার মোল্লা বললেন আরেকজনের কাছে তুমি 3 দিনের জন্য বিবাহ দাও। তাই তো নওগাঁর জনৈক ম্যাজিস্ট্রেটের স্ত্রীকে যখন বলা হলো, তখন ম্যাজিস্ট্রেটের স্ত্রী জবাব দিচ্ছে, তুমি আমাকে নির্যাতন করেছো, তালাক দিয়েছো আমাকে, তুমি তা আমাকে তুমি তালাক দিয়েছো, তা আমি আমার আরেকজনের বাড়িতে জেল খাটতে যাবো কেন? তোমাকে যদি বিবাহ যদি আরেকজনের সাথে দিতে হয় তা আমার স্বামীকে দিতে হবে, আমাকে কেন দিতে হবে? আমি কেন 3 দিনের জন্য জেল খাটতে যাব? 3 দিনের জন্য বিবাহ দিয়ে দেওয়া হলো। বিবাহ দিয়ে দেওয়ার পরে তারপরে 3 দিনের মাথায় ম্যাজিস্ট্রেটের স্ত্রী ওই লোক আর ছাড়লো না, বললো যে না আমি রেখে দেবো, আমি আর ছাড়বো না। ম্যাজিস্ট্রেটের সংসার ভেঙে গেল। ম্যাজিস্ট্রেট পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়ায় আর বলে, এই হিল্লার ফতোয়া যে মৌলবী দিবে তাকে 18 বছর সশ্রম কারাদণ্ড আমি দেব। বন্ধুগণ, এটা হলো নির্যাতন। আল্লাহর আইনে বলেনি, মোল্লার আইনে বলেছে। আপনার স্ত্রী মারা যাবে, আপনার স্ত্রীকে আপনি কোলে করে আপনার স্ত্রীর মুখে আপনি পানি দেবেন, গ্লুকোজ দেবেন, ডাবের পানি খাওয়াবেন, শরবত খাওয়াবেন, জীবনের শেষবারের মতো আপনার স্ত্রীকে আদর করে সমাদর করে দুনিয়া থেকে বিদায় দিবেন। আপনার স্ত্রীকে মনের মাধুরী মিলিয়ে আপনি নিজ হাতে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে কাফনে জড়িয়ে কবরে রাখবেন। এটা হলো ইসলামী শরীয়ত। আল্লাহ নবী বাকিউল গারকাত থেকে ফিরে আসলেন। ফিরে এসে মা আয়েশা সিদ্দিকার মাথা ব্যথা। মা আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা তোমার যদি মৃত্যু আজকে হয়ে যায় তাহলে আমি নবী তোমাকে গোসল করাবো, কাফন পরাবো, নিজ হাতে কবরে রাখবো। আলী ইবনে আবি তালেবের স্ত্রী ফাতেমাতুজ জাহরা ইন্তেকাল করলেন। আলী ইবনে আবি তালেব নিজ হাতে গোসল করালেন। আলী ইবনে আবি তালেব নিজ হাতে ফাতেমাতুজ জাহরাকে গোসল করিয়ে কাফনে জড়িয়ে কবরে রাখলেন। আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন। আবু বকর সিদ্দিকের স্ত্রী আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে নিজ হাতে মনের মাধুরী মিলিয়ে গোসল করিয়ে আদর সোহাগ করে যত্ন করে কাফনে জড়িয়ে বিদায় দিলেন। মোল্লা বলে দিয়েছে তোমার স্ত্রী মরে যাওয়ার সাথে সাথে হারাম হয়ে গেছে, তোমার স্ত্রীকে দেখা হারাম। মোল্লা ধরে টেনে নিয়ে চলে গেল ওই লোককে। যে লোকের স্ত্রী মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, মোল্লার আইনে তাকে ধরে নিয়ে চলে গেল। এটার নাম হলো নির্যাতন, এটার নাম হলো নিষ্পেষণ। স্বামী মরে গেলে স্ত্রী হারাম হয়ে যায়, স্বামী মরে গেলে স্ত্রী হারাম হয়ে যায়, স্বামী মরে গেলে স্ত্রীর জন্য স্বামী হারাম হয়, স্ত্রী মরে গেলে স্বামীর জন্য হারাম হয়। অতএব দেখাও হারাম। যদি বিনীত স্বরে জিজ্ঞেস করি, মোল্লাজি দেখা তো হারাম, কিন্তু স্ত্রী রেখে যাও মালগুলি খেতে লাগে বড় আরাম। আমার স্ত্রী মারা গেলেন, আমার জন্য হারাম, তাই আমি আমার স্ত্রীকে, মুর্দা স্ত্রীকে এক নজর দেখার সুযোগও পেলাম না। কিন্তু স্ত্রী যে মাল রেখে গেলেন, সে মালের মিরাজ কি করে হলাম আমি? যাকে দেখা হারাম হয়ে গেল তার মালটা খাওয়া হালাল হলো কি করে? আমি যদি মারা যাই, আমার স্ত্রী যদি আমাকে এক নজর দেখতে না পারে, হারাম হয়ে যায়, বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, সম্পর্ক ছিন্ন হয়ে যায়। সম্পর্ক ছিন্ন হলো, তা আমার রেখে যাওয়া মালের উত্তরাধিকার সে কি করে পায়? এর নাম হলো মানুষের তৈরি ধর্ম। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। মানুষের তৈরি ধর্ম এইভাবেই হয়ে থাকে। তাই তো সনাতন ধর্মের জনক পণ্ডিত এসেছিলেন আমার সাথে বাহাস করার জন্য। সনাতন ধর্মের পণ্ডিত এসে আমাকে সনাতন ধর্মের পক্ষে বলবেন আর আমি ইসলাম ধর্মের পক্ষে বলবো।
আমি বললাম, জিজ্ঞেস করলাম, ভাইজান একটা প্রশ্নের উত্তর দেন, আপনার সনাতন ধর্মে গরুর গোশত খাওয়া হারাম। গরুর গোশত খাওয়া সনাতন ধর্মে হারাম, বিলকুল হারাম। গরুর গোশত সনাতন ধর্মে খাওয়া যাবে না, গরু হলো তার দেবতা। বললাম যে আপনারা গোশতের দোকানে গিয়ে খোঁজেন কোনটা গরুর গোশত আর কোনটা খাসির গোশত, কিন্তু জুতার দোকানে গিয়ে কি জিজ্ঞেস করেছেন কোনোদিন যে কোনটা খাসির চামড়ার আর কোনটা গরুর চামড়া? যেই দেবতার গোশত খাওয়া হারাম, সেই দেবতার চামড়া দিয়ে জুতা বানিয়ে রাস্তায় চলে বেড়ান, তখন হারাম হয় না? দেবতার চামড়া দিয়ে জুতা বানিয়ে রাস্তায় হেঁটে বেড়ালে দেবতার অবমাননা হয় না? মানুষের তৈরি ধর্ম। জামালপুরের গৌর গোবিন্দ যখন ইসলাম গ্রহণ করলো, নাম হলো তার নুরুল ইসলাম। নুরুল ইসলামকে জিজ্ঞেস করা হলো, নুরুল তুমি ইসলাম কেন গ্রহণ করলে, কি দেখে? নুরুল তখন বলেছিল আমার মা দুঃখিনীকে পুরাতে গিয়েছিলাম, অন্ত্যেষ্টি ক্রিয়া। মাকে যখন পুরাতে গেলাম শ্মশান ঘাটিতে, মা আমার জীবনে বেপরদা হননি। সেই মা শ্মশান ঘাটিতে মাকে পুরাতে নিয়ে গেলাম। ঠাকুরদেব এসে বললেন, গৌর গোবিন্দ তোর মাকে মুখাগ্নি করতে হবে, বড় ছেলে সর্বোত্তম মায়ের মুখে আগুন দিবে। আমি বললাম, নমস্কার দেবতা, আমি এ কাজ করতে পারবো না। আমার মা এই মুখ দিয়ে আমাকে বহুদিন চুমু খেয়েছেন, আমি সেই মায়ের মুখে আগুন দিয়ে আমি মাকে জ্বালাতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব নয়। ওই কি বলছিস তুই? তোকে ধর্মচ্যুত করা হবে, এখন মায়ের মুখে আগুন দে। ভালো যদি চারটা মায়ের মুখে আগুন দে, সনাতন ধর্ম থেকে তোকে বহিষ্কার করা হবে। নুরুল ইসলাম তখন গৌর গোবিন্দ, সে বলছে আমি পেট্রোলের বোতল মায়ের মুখে ঢেলে ম্যাচ ধরায় দিলাম, মুহূর্তের মধ্যে মা ঝলসে গেল। মায়ের পরনের বস্ত্র পুড়ে মা উলঙ্গ হয়ে গেল। 20-25 জন যুবক লাঠি হাতে করে আমার মাকে পিটতে লাগলো। আগুনের তোড়ে মা পুড়ছে, মায়ের মাথা ফুটলো, মায়ের চামড়া জ্বলল, মায়ের পরনের বস্ত্র জ্বলে গেল। উলঙ্গ অবস্থায় মা আগুনের মধ্যে পুড়তে লাগলো। যেই মাকে জীবনে কোনোদিন মানুষ দেখতে পায়নি, সেই মার উলঙ্গ বিভৎস চিত্র অগণিত যুবকের সামনে আগুনে দাউ দাউ করে পুড়ছে দেখে আমার মন অস্থির হয়ে গেল। আমি শ্মশান ঘাটির কিনারে যাই বললাম, ভগবান এটা তোমার ধর্ম নয়, যেই ধর্মে মানবতা নাই, যে ধর্মে মানুষ মরে যাওয়ার পরে হিংস্রভাবে তাকে আগুন দিয়ে পুরানো হয়, যেই ধর্মে মানুষ মরে যাওয়ার পরে তার শালীনতাবোধ কিছু থাকে না, ছেলের সামনে উলঙ্গ হয়ে তাকে পুড়তে হয়, এটা কোনো ধর্ম নয়। ভগবান আমি সঠিক ধর্ম খুঁজে বেড়াই। নুরুল ইসলাম চলে গেল। তার এক বন্ধু মুসলিম, তার মা মারা গেল। তার মাকে গরম পানি দিয়ে, সাবান শ্যাম্পু দিয়ে, পর্দা ও শালীনতার সাথে গোসল করিয়ে কাফনে জড়িয়ে সুন্দর করে তাকে কবরে রাখা হলো। নুরুল ইসলাম গোরস্থানের মধ্যে দাঁড়িয়ে, গৌর গোবিন্দ গুরুস্থানের মধ্যে দাঁড়িয়ে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটাই সঠিক ধর্ম, যেই ধর্মে মানুষের শালীনতা আছে। বলতেছিলাম, কার্ল মার্ক্সের মায়ের উপরে যখন পাশবিক নির্যাতন চালানো হলো, ধর্মযাজকদের কাছে যাওয়া হলো বিচারের জন্য। ধর্মযাজকরা বললেন, দেশের রাজা ইচ্ছা করলে দেশের যে কোনো মানুষকে ইউজ করতে পারে। কার্ল মার্ক্স বলল, এটা ধর্ম? বলে, হ্যাঁ এটা ধর্ম। এই ধর্মের বিরুদ্ধে সারা জীবন আমার আন্দোলন চলবে। তাই তো শুরু হলো নাস্তিক্যবাদ। নাস্তিক্যবাদ আজকে সমাজে চলছে। নাস্তিকেরা কি করতে যাচ্ছে আপনারা সব দেখতে পাচ্ছেন। নাস্তিকেরা কি করছে তা সব দেখতে পাচ্ছেন। আপনাদের আমাদেরকে সজাগ হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على سائر الأنبياء والمرسلين وعلى الملائكة المقربين وعلى عباد الله الصالحين خصوصا على الخلفاء الراشدين المهديين وعلى جميع الصحابة والأنصار والمهاجرين وعلى التابعين الجاهدين الراشدين برحمتك يا أرحم الراحمين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى له عز وجل وتم وأعظم أكبر